মায়ার কে ওয়াজিব বুয়াদ শুকরে পরওয়ারদিগার। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার দরকার। মানুষ শ্বাস ফেলে শ্বাস গ্রহণ করে, হাজার হাজার বার শ্বাস ফেলতেছে, শ্বাস গ্রহণ করতেছে। আর আমরা যদি আমাদের মৌত পর্যন্ত আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, তো হাজার ভাগের এক ভাগও আদায় হবে না, আদায় হবে না। এই জন্য মুখও বন্ধ রাখা যাবে না, শুকরিয়া জ্ঞাপন করতেই হবে। উনি বলেন, পরের আয়াতে বলেন, আগার শুকরে হকতা বারুজে শুমার গুজারি না বাসাত একে আজ হাজার। হাজার বারও যদি আদায় করা হয়, তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে বান্দা বান্দি শেষ করতে পারবে না। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছে, একটা একটা করে যদি ধরা হয়, এই চক্ষু দ্বারা আমরা দেখি, এই চোখের মধ্যে নোনাযুক্ত পানি আছে, এই চোখের মধ্যে যখন বাতাস আসে, ময়লাযুক্ত বাতাস আসে, সাথে সাথে চোখ বন্ধ করে ফেলি, তারপরে ময়লা ঢোকার পরে জমাট বাঁধা ময়লা এই চোখের কোণা আসে, আমরা ওযুর সময়, গোসলের সময় আমরা এইগুলি ধুয়ে ফেলি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিসের আলোকে উনি অনেক কিতাব লিখেছেন। মুকাশাফাতুল কুলুব, দাকাইকুল আখবার, ইয়াহইয়া উলুমুদ্দিন, কিমিয়া শাহাদত, অনেক কিতাব লিখেছেন। বড় মুহাদ্দিস ছিলেন, আল্লাহর ওলি ছিলেন এবং জগৎ বিখ্যাত উনি দার্শনিক ছিলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উনি কিতাবে কোরআন এবং হাদিসের আলোকে লেখে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আল্লাহর তারিফ প্রশংসা যদি শুরু করা হয়, তো কিয়ামত হয়ে যাবে, শেষ হবে না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন সফর করতেছি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সফর করেছে আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি। আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি, তারপরে সারা বিশ্ব সফর করেছে, তারপরে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি। ভারতের সোমনাথ মন্দির যে ছিল তদানীন্তনকালে সবচেয়ে বড় মন্দির, সেই সোমনাথ মন্দিরেও অনেক তথ্য সংগ্রহ করার জন্য কয়েক বছর উনি ছিলেন। উনার ফার্সি কিতাবের মধ্যে উনি লেখেন। সম্মানিত উপস্থিতি, তো উনি বলেন, আমি সফর করতেছি, আমার পায়ে স্যান্ডেল নাই, তো আমি নিজেকে ধিক্কার দিচ্ছি। আজকে তুমি মহাকবি, বিশ্ববিখ্যাত কবি, 120 বছর হায়াত পেয়েছিলেন, 120 বছরকে উনি 3টা ভাগ করেছেন। এক ভাগ সফরের জন্য, এক ভাগ ইলমের জন্য, আর এক ভাগ আত্মশুদ্ধির জন্য, নিজের কলমকে ঠিক করার। কারণ মানুষের অনেক কিছু রোগ ভিতরে আছে। আমরা যেমন শারীরিক রোগ হলে এমবিবিএস ডাক্তার, এফসিএস ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, হামদর্দের হেকিম ডাক্তার, অশোকা, সাধনা, কুণ্ডেশ্বরী, বিভিন্ন ডাক্তারের কাছে আমরা যাই। তা আমার আপনার মধ্যে অনেক রোগ আছে, এই রোগগুলিও আমাদের সারার দরকার, ঠিক কিনা বলেন? এই রোগ কার কাছে সারবে? তো হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, ডাক্তার আছেন, আধ্যাত্মিক ডাক্তার, তাদের কাছে যেতে হবে। যে আমি ওই দিন মসজিদে বললাম, প্রায় আলহামদুলিল্লাহ 800 মুসল্লি বুড়া দরগা আমার পিছে নামাজ পড়ে, মেয়র সাহেবের মসজিদ। তো বললাম যে আমারও আত্মার রোগ আছে, আপনাদেরও আছে। আমার একটা আত্মার রোগ আছে, বড় রোগ, সেটা হলো অসঙ্গতি। কোথাও দেখতে পারি না, সহ্য করতে পারি না অসঙ্গতি। যেমন মৌচাকের নাম শুনতে না, মিষ্টির দোকান মৌচাক। তো ওই যে ওর ছেলেকে বললাম, এই 3 বেটা কোরআনের হাফেজ হয়েছে, এই 3 বেটাকে মিষ্টি মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে বিতরণ করতে গিয়ে প্রায় 2 মণ মিষ্টি তোমার দোকান থেকে কিনছি। আর 19 বছর যাবৎ নাটোরে আসছি, কত যে মিষ্টি, মন মিষ্টি কিনছি, তোমার মিষ্টি কিন্তু মান নষ্ট হয়ে গেছে। তো বুঝাই দিলাম, পাই টু পা একবারে বুঝাই দিলাম, তখন বুঝলো, স্বীকার করলো। সম্মানিত উপস্থিতি, অসঙ্গতি কিছু দেখতে পাই না, রাগ বেশি, কোনো অন্যায় অপরাধ এগুলি সহ্য করতে পারি না। তো এটাও একটা রোগ, একজন আল্লাহর ওলি বলতেছেন,
खाही के शवद दिल तो चू आयना ओ चीजरा बेरोकन আজ দূরে সিনা দিলটি তোমার আয়না হবে এরূপ যদি ইচ্ছা জাগে 10টি জিনিস আত্মা থেকে বের করে দাও আগে ভাগে লোভ লালসা হিংসা ক্রোধ অহংকার ও কৃপণতা ঈর্ষা রিয়া নিন্দা ছাড়াও ছাড়তে হবে মিথ্যা কথা। এই 10টি হলো আত্মার রোগ, মারাত্মক রোগ। এক একটা রোগ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। এখন এইগুলি কোথায় সারাবে? কার কাছে যাবেন? এমবিবিএস ডাক্তারের কাছে গেলে হবে? এফসিএস ডাক্তারের কাছে গেলে হবে? নাকে সর্দি, নাক ব্যথা, পেটে গ্যাস্ট্রোলজি, মাথা ব্যথা, এইগুলি ডাক্তারের কাছে যাওয়া যাবে, শারীরিক ডাক্তারের কাছে। কিন্তু আত্মার রোগের কাছে আত্মার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। এগুলি অনেকের বুঝে আসবে না, কারণ শরীয়তের বিধিবিধান অনেকের বুঝে আসে না। বৈজ্ঞানিকের আবিষ্কৃত জিনিস আমার আপনার বুঝে আসে না, শরীয়তের বিধিবিধান এত তাড়াতাড়ি বুঝে আসবে? একজন আল্লাহর ওলি আমাদের বাংলাদেশের গ্রান্ড মুফতি, বাংলাদেশের গ্রান্ড মুফতি, বাংলাদেশের প্রধান মুফতি, বাংলাদেশের প্রথম মুফতি, যার আগে মুফতি জন্ম নেয় নাই, কেউ কল্পনাও করে নাই, হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, উনাকে আমরা দেখি নাই, আজ থেকে 70-75 বছর আগে ইন্তেকাল করেছেন। উনি একটা উনার জীবনে 110 খানা কিতাব লিখেছেন, উর্দু, ফার্সি, আরবিতে। ফার্সি ওনার জীবনের একটা শেষ কিতাব আছে, পান্দেনামা খাকি, পান্দেনামা আত্তর না, পান্দেনামা খাকি। ওই ফার্সি কিতাবের মধ্যে উনি লেখেন যে বৈজ্ঞানিকের আবিষ্কৃত জিনিস আমার আপনার বুঝে আসে না, শরীয়তের বিধিবিধান এত তাড়াতাড়ি আমার আপনার বুঝে আসবে না। তবে বুঝে না আসলেও মেনে নিতে হবে, মানতে হবে। যেমন বৈজ্ঞানিকের অনেক কিছু আবিষ্কৃত জিনিস আমার আপনার বুঝে আসে না, তারপরে মেনে নিই। মোবাইল আগে বুঝেছিল না, বুঝে আসছিল না, এখন বুঝে আসছে, মেনে নিয়েছি। ট্রেন বুঝে আসছিল না, এখন বুঝে আসছে ট্রেনে চড়ি। প্লেন বুঝে আসছিল না, বুঝে আসছে প্লেনে চড়ি। যদি বুঝে না আসতো তাহলে মানুষ মনে করতো আটলান্টিক মহাসাগরে, ভারত সাগরে, আরব সাগরে, বঙ্গোপসাগরে যদি ডুবে যা, পড়ে যায়, তাহলে আমি কি করব? এই ভয় ভীতি নিয়ে থাকতো। কিন্তু এখন ভয় ভীতি দূর হয়ে গেছে, যার কারণে মানুষ দৈনন্দিন লক্ষ লক্ষ মানুষ দেশ দেশান্তর প্লেনে চড়তেছে, ঠিক কিনা বলে? তো উনি কিতাবের মধ্যে লেখেন, আকলে কোনা সনআ বাস মখলুকেরা দরকে কারদান মিনাতা নাদ আইফাতা আকলে হাকিম নিস্তে বরদি আই যাওয়া লেকে মিদাদি দেরা হাকিম বারা। ওই কথাটা বলতেছেন উনি যে যারা সনি, যারা কারিগর, যারা বৈজ্ঞানিক, তাদের আবিষ্কৃত জিনিস আমার আপনার বুঝে আসে না। এখন বাঙালি একটা উদাহরণ দিলে বুঝে আসবে। সম্মানিত উপস্থিত, আপনারা সকলে কম বেশি ট্রেনে চড়েছেন না? ট্রেনে চড়েছেন, কিন্তু ট্রেনে চড়েছেন, কিন্তু ট্রেনের ইঞ্জিন কিন্তু ভালো মতো দেখেন নাই। এইভাবে দেখেছেন ট্রেনের ইঞ্জিন থামানো আছে অথবা চলন্ত অবস্থায় আছে, এইভাবে দেখেছেন। কিন্তু ট্রেনের ইঞ্জিনের কভার খুলে পাটপাট করে তার আসল বডিটা দেখা যায়, এটা আপনারা কেউ দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখানোর ব্যবস্থা করেছিলেন। যখন ঈশ্বর দিয়ে ওই অবদাতে তারাবির নামাজ পড়ায় আজ থেকে 35-30 বছর আগে, তখন লুকু সেটে গেলাম। ঈশ্বর দিয়ে লুকু সেট আছে জানেন তো? যাওয়ার পরে যিনি হলো দৈত্যের মতো চেহারা, এক একটা নাক বলতো বিশাল বিশাল, কিভাবে জোড়া তালি দিছে মাথায় ধরে না, বুঝেই আসে না। তাহলে বৈজ্ঞানিকের আবিষ্কৃত জিনিস আমার আপনার যদি বুঝে না আসে, শরীয়তের বিধিবিধান এত তাড়াতাড়ি বুঝে আসবে না। বুঝে না আসলেও মেনে নিতে হবে, অর্ডার সারেন্ডার, হুকুম হয়েছে, তোমাকে মানতে হবে, তোমার বুঝে আসুক চাই না আসুক, ঠিক কিনা বলে? তাই বলতেছেন ওই আল্লাহর ওলি হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি অনেক কিছু বুঝে আসবে, তারপরও মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি পায়ে স্যান্ডেল নাই, সফর করতেছে, কুফার জামে মসজিদে যাবে, তো চিন্তা করতেছে আমি মহাকবি, আমার পায়ে স্যান্ডেল নাই, আফসোস করতেছিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখে এক লোকে সব আছে,
এই পেট থেকে পুরা 2 পাটা কিছুই নাই। কি কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘরে ঘরে গিয়ে মানুষের থেকে টাকা চাচ্ছে, সাহায্য চাচ্ছে, ওই নিয়ে ছেলে মেয়ে তারা খাবে, কালাতিপাত করবে। তো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে যে তুমি উপরের দিকে তাকাও না, তুমি যে পজিশনের লোক, যে পর্যায়ের লোক তার দিকে তাকাও। যদি তুমি নিচু পর্যায়ের লোক উপরের দিকে তাকাও, শুকরিয়া জ্ঞাপন হবে না। তুমি যে পজিশনের লোক সেই দিকে তাকাও, তাহলে আল্লাহ শুকরিয়া আসবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সর্বসময় সর্ব জায়গা সব জায়গা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে তত বৃদ্ধি করে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে হাদিস তেলাওয়াত করা হয়েছে। মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত তেলাওয়াত করা হয়েছে। কিয়ামতের আলামতে সুগরা, কিয়ামতের আলামত 2 প্রকার, একটা আলামতে কুবরা আর আলামতে সুগরা। আলামতে কুবরা কিয়ামতের একবারে নিকটবর্তী সময়ে জাহির হবে, প্রকাশ পাবে। আর দুনিয়া যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আলামতে সুগরা শুরু হয়েছে, এটাও শুরু হতেই থাকবে। তবে অধিকাংশ আলামতে সুগরা প্রকাশ পেয়েছে। কিয়ামত সংঘটিত হওয়ার আগে যে সমস্ত অপরাধ, যে সমস্ত অন্যায়, অশ্লীল, জুলুম, অত্যাচার প্রকাশ পাবে, সেই আলোচনায় লিপিবদ্ধ করে নিয়ে আসছি। 15টা বিষয় সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, তোমরা তোমাদের ভাইয়ের সাহায্য করো, তাদেরকে বাঁচাও, যদিও সে জালেম হয়। সাহাবায়ে কেরাম একযোগে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেন সাহায্য করো, মাজলুমকে সাহায্য করবো, এটা বুঝে আসে, জালেমকে কেন সাহায্য করব, এটা আমাদের বুঝে আসে না। তো আল্লাহ রাসূল বললেন, জালেমকে সাহায্য করার অর্থ হলো তার জুলুম থেকে তাকে ফিরাও, তার জুলুম থেকে তাকে ফিরাও। সে যাতে জুলুম করে আল্লাহর দরবারে অপরাধী সাব্যস্ত যেন না হয়, কিন্তু তার জুলুম থেকে তাকে ফিরানো, এটাই তাকে সাহায্য করার অর্থ। সম্মানিত উপস্থিতি, আজকে বিভিন্ন আল্লাহর বান্দা বান্দিরা বিভিন্ন অপরাধে লিপ্ত, অন্যায়ের মধ্যে লিপ্ত। আজকে গজব আসতেছে আর শান্তি নিরাপত্তা চাচ্ছি, শান্তি আসবে বলে? অপরাধ যদি না ছাড়ি, অন্যায় যদি না ছাড়ি, তাহলে শান্তি আসবে? কখনো আসবে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। উনিও বিশ্ববিখ্যাত কবি ছিলেন, দার্শনিক ছিলেন। উনার 4 ভলিউমে একটা কিতাব লিখেছেন, মুসনবী শরীফ, ফার্সিতে। সারা বিশ্বের মানুষ উনাকে চেনে। আর আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এক নাতে রাসূলে সারা বিশ্বের মানুষ তাকে চেনে, ওই বালাগাল উলা বিকামালিহি। সম্মানিত উপস্থিতি, তো কোরআন এবং হাদিসের আলোকে উনি বলতেছে, আজ মানুষ অপরাধে লিপ্ত, শান্তি চায়, নিরাপত্তা চায়, কিন্তু শান্তি আসবে বলে? উনি ওই আয়াতের আলোকে উনি বলতেছে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই আয়াতের ব্যাখ্যা করতে যা উনি কয়েক লাইন কবিতা বলেন। ফার্সি শোনাবো না, শুধু বাংলা। আমরা বাঙালি মানুষ, বাংলা উদাহরণ দিলে মানুষের তাড়াতাড়ি বোধগম্য হয়, বুঝে আসে। তো উনি বলতেছেন, খুব মজার জিনিস শোনে। জনম জনম ঘুরো যদি, জনম জনম ঘুরো যদি, শান্তি কামনা করি, তবু সেথায় বিপদ তোমায় আসিয়া লইবে ঘিরি, তবু সেথায় বিপদ তোমায় আসিয়া লইবে ঘিরি। বন বনানি ইথার পাথার যদিও খুঁজো জগৎ সারা, শান্তি কোথাও
পাবে না গো আল্লাহর কোরআন ছাড়া। পাওয়া যাবে শান্তি? শান্তি কোথাও পাবে না গো আল্লাহর বিধান ছাড়া। শান্তি কোথাও পাবে না গো আল্লাহর আইন ছাড়া। শান্তি কোথাও পাবে না গো রাসূলের সুন্নাত ছাড়া। শান্তি কোথাও পাবে না গো নবীজির আদর্শ ছাড়া। আল্লাহু আকবার বলে। সম্মানিত উপস্থিতি, যেগুলি বলছি ঠিক আছে কিনা বলে? শান্তি কখনো কোরআন ছাড়া আসবে? বিধান ছাড়া কখনো শান্তি আসবে না। আল্লাহর আইন ছাড়া কখনো শান্তি, নিরাপত্তা, নিষ্কৃতি, মুক্তি, নিরাপত্তা আসতে পারে না। রাসূলের সুন্নাত ছাড়া শান্তি, নিরাপত্তা আসতে পারে না। নবীজি বলছে, ও আমার উম্মতেরা, তোমরা যদি শান্তি নিরাপত্তা যদি পেতে চাও রাসূলের সুন্নাতের মধ্যে অনুপ্রবেশ করো। আল্লাহ বলছে, কিছু যদি কবুল করাতে চাও আমার রাসূলের ইত্তেবা করো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চায় তাহলে যেন আপনার অনুকরণ করে। আপনার অনুসরণ যখন অনুকরণ করবে আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার তারা পেয়ে যাবে। এক নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর যখন বান্দা বান্দি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষ তার ক্ষতি সাধন করতে পারবে না। আর তামাম পৃথিবীর মানুষ যদি মানুষের বন্ধু যদি হয়ে যায়, আল্লাহ যদি তাকে যদি রাখতে যদি না চান, তাকে যদি ধ্বংস করতে চান, পৃথিবীর পুরা শক্তিও মিলেও তাকে বাঁচাতে পারবে না। যেমন কারণকে কেউ বাঁচাতে পারে না, তার দলের লোক, তার আত্মীয় স্বজন, তার টাকা পয়সা কেউ তাকে বাঁচাতে পারে না। এমনকি সে নিজেও বাঁচতে পারে না। নিজেও বাঁচতে পারে নাই মানে, সে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটিকে হুকুম করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, জিনার অপবাদ দেওয়া হয়েছিল, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সিজদা পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার করতাধীন করে দিলাম মাটিকে, সুতরাং মাটিকে তুমি যা হুকুম করবা তাই সে শুনতে বাধ্য হবে। তো হুকুম করছে, এতটুকু গিলে ফেলছে, আবার হুকুম করছে এই হাঁটু পর্যন্ত, আবার হুকুম করছে মাজা পর্যন্ত, আবার হুকুম করছে গলা পর্যন্ত। তারপরে অনেক দীর্ঘ সময় স্থগিত রাখা হয়েছিল। তো সব সময় সে মুসাকে বলে, মুসা মাফ করে দাও, ভুল হয়ে গেছে, তোমার চাচাতো ভাই আমি, মাফ করে দাও। কিন্তু একটা বারের জন্য আল্লাহকে ডাকে নাই। যদি আল্লাহ পরে বললেন, মুসা তোমাকে হাজার হাজার বার ডাকলো, একটা বারের জন্য আহকামুল হাকিমিনকে যদি ডাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পশ্চাতের, তার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং মুসা টাকা দিয়েও কারুন টাকা দিয়েও বাঁচতে পারে নাই, তারপরে নিজেও বাঁচতে পারে না, দলের লোক, বলের লোক কেউ তাকে বাঁচাতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুন্নতের, আজকে অনেকে বলে কি ফরজ করি, এই তো কত, আবার সুন্নত করা লাগবে। আরে সুন্নাত না করলে ফরজ কবুল হবে না। ফরজ যদি ঘাটতি হয়, ফরজ যদি কমতি হয়, তো তোমার হলো সুন্নত যদি আদায় করে সুন্নতের উসিলা কবুল হবে, কিন্তু তুমি ফরজ সুন্নাত যদি না করো তোমার ফরজ কবুল হবে না। যেমন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ কোরআনেও বলে যে কেউ যদি সারা জিন্দেগি নামাজ না পড়ে কিন্তু জাকাত দেয়, তার জাকাত কবুল হবে। কিন্তু এ কথা কেউ বলতে পারবে না নামাজ পড়ে না তার জাকাত কবুল হবে না। কিন্তু কেউ যদি জাকাত না দেয় তার নামাজ কবুল হবে না। ওয়ালাম ইউজাক্কি ফালা সালাত লাহু,
ওয়ালাম ইউযাক্কি ফালা সালাতা লাহু, যে যাকাত দেয় না তার নামাজ কবুল হবে না, তার নামাজ কবুল হবে না। যে যাকাত দেবে না সে মুসলমান নয়। মা মানিউজ যাকাতি বিমুসলিমিন, হাদিসের মধ্যে আছে। আমাদের কিছুদিন আগে আমাদের মাহমুদপুরের মাদ্রাসা, তো ওখানে 1.5 ঘন্টা সময় পেয়েছিল, শুধু যাকাত নিয়ে আলোচনা করছে। অন্য কোনো প্রসঙ্গে কোনো আলোচনা আসে না, শুধু যাকাত। এত আয়াত আর এত হাদিস, যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে, সালাতের কথা, তত জায়গায় যাকাতের কথা বলা হয়েছে। আপনি নামাজ পড়বেন, যাকাত দিবেন না, আপনি মুসলমান না। সুতরাং রসুলের সুন্নাত, যে সুন্নতের কথা বলা হয়েছে, এটা রসুলের সুন্নাত নয়। আল্লাহ বলে এটা রসুলের সুন্নাত নয়, এটা আল্লাহর হুকুম। আল্লাহ কি বলেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি রসুলের যদি অনুসরণ করে, তারা যেন আল্লাহর অনুসরণ করলো। যারা রসুলের অনুসরণ করলো তারা আল্লাহর অনুসরণ করলো, আর যারা রসুলের অনুসরণকে যারা বাদ দিল, তারা আল্লাহর হুকুমকে অমান্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম সিরাতিল্লাহিল্লাযী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি যে পথ মানুষদেরকে দেখাচ্ছেন, এটা হলো আপনার পথ নয়, এটা সরাসরি আল্লাহর পথ, সরাসরি আল্লাহর পথ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা শুনে নাও, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, যারা আমাকে অস্বীকার করেছে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কারা অস্বীকার করলো? আল্লাহ রাসূল বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করলো, সেই আমাকে নবী বলে স্বীকার করলো, সে জান্নাতে যাবে। আর যে আমার অনুসরণ ছেড়ে দিল, সে আমাকে অস্বীকার করলো, আর যে আমাকে অস্বীকার করলো, সে জাহান্নামে যাবে। রঙ্গে সুন্নাত রঙ্গে ইয়াজদানি বুয়াদ, সিবগাতুল্লাহ নসে কুরআনি বুয়াদ। আই বিরাদার জুমলা দর সুন্নাত বেদা, খায়রো বরকত হাম সাআদাত বেগুমা। কুরবে আকদর ইত্তিবায়ে সুন্নতাস, বোদা জুদর পায়রবি বিদআতাস। হুব্বে সুন্নাত দা বুয়াদ হুব্বে রাসূল, মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল। মুদ্দাইয়ে হুব্বে পয়গম্বর বিয়া, পায়রবি কুন সুন্নতে খায়রুল ওয়ারা। ওয়ারনা কাদেব গর্দি দর দাওয়ায়ে খুদ, রওশনাসে নজদে আররাদ। আল্লাহু আকবার। সব কোরআন হাদিসের ব্যাখ্যা, কোরআন হাদিসের নির্যাস। কবিতা হিসেবে ধরলে হবে না, কবি নজরুলের, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হিসেবে ধরলে হবে না। এগুলি সব ফার্সি কবিতা, কোরআন হাদিসের নির্যাস, কোরআন হাদিসের ব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম রসুলের সুন্নাত দরকার। আজকে মানুষ রসুলের সুন্নাতকে জলাঞ্জলি দিচ্ছে, আজকে শান্তি নিরাপত্তা পাচ্ছে না। ওই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আর একটা মজার জিনিস শোনাই, দেখেন, শান্তি চা, কিন্তু শান্তি কি সহজে আসবে? শান্তির কাজ যদি ছেড়ে দিই, উনি বলতেছেন, যোগের কাছে চাইছে সবে, আসবে কবে সুদিন ফিরে। যুগের কাছে চাইছে সবে, আসবে কবে সুদিন ফিরে। কিন্তু শুধু আসছে কদিন, আসছে যুগের চাকা ঘুরি। ঠিক কিনা বলে? আপদ বিপদ দুঃখ কষ্ট আসছে যাহা তোদের তরে। আপদ বিপদ দুঃখ কষ্ট আসছে যাহা তোদের তরে। আসছে তাহা কুটিলতা আর বেয়াদবি করার পরে। বেয়াদব রয় না
কেবল আধার কালো বদ্ধ ঘরে, জ্বালায় আগুন সেজে সারা বিশ্ব জগৎ জুড়ে, জ্বালায় আগুন সেজে সারা বিশ্ব জগৎ জুড়ে। আজকে যুগের কাছে শান্তি চাচ্ছি, শান্তি দিব, আহকামুল হাকিমিন শান্তি দিবে। শান্তি তার কুদরতি হাতে, নিরাপত্তা তার কুদরতি হাতে। আজ যুগের কাছে শান্তি চাচ্ছি, কিন্তু শান্তি তো আসছে না, শুধু অশান্তির চাকা বছর বছর খালি ঘুরতেছে ঘুরতেছে। আপদ বিপদ যা আসতেছে আমার আপনার হাতের কামাই, গুনাহের কামাই। ওই মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি কিতাবের মধ্যে লিখতেছেন, আমরা তো বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ ওয়াজ করি, তো আমরা কিছু চাই না মানুষের কাছে, বলে কি দুইটা জিনিস কিন্তু আমরা চাই। একটা হলো মাইক যেন ভালো হয়, 2 নম্বর সময় একটু বেশি দিতে হবে। এই ফার্সি আসতেছে, এই উর্দু আসতেছে, এই আরবি আসতেছে, হাদিস আসতেছে, কোরআন আসতেছে, 1 গ্লাস পানিও চাই না, টাকাও চাই না। 1991 সন থেকে ওয়াজ করা শিখছে, ওয়াজ করতেছে। এখানে আসলাম, হিসাব করলাম 24 বছর পরে আসলাম, 24 বছর পরে। তো সম্মানিত এইভাবেই চলতেছে। কারণ আল্লাহর ওলিদের কাছে, বড় বড় আলেমদের কাছে আমি হেফজ করছি 1984 কি 85 সালে। আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর আছেন হাফিজুর রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বটগাছ মার্কা দাঁড়িয়েছিলেন। ভাগ্যক্রমে ওনাকে পেয়েছিলাম, পাবনাতে জনসভা করার জন্য আসছিলেন। আমরা 3 জন হাফেজ হই, তো একজন মিষ্টি কিনা টাকা আনতে যা আর আসতে পারে না, আমরা 2 জন হাফেজ হয়েছিলাম। তো হুজুর হাতে হাত রেখে কিছু নসিহত করেছিলেন। এখন ওই নসিহতের উপরে আলহামদুলিল্লাহ এখনো অটল আছে। কত জায়গা ওয়াজ করি, কিন্তু কোথাও আমরা 1 পয়সা টাকা পয়সা আমরা চাই দিই না। কেউ খুশি হয় যদি দিই আলহামদুলিল্লাহ দিই, তাছাড়া বলিও না কারো কাছে, ভাড়াও না, অগ্রিম ভাড়াও না। তো বলতেছিলাম যে আমাদের সময় লাগে বেশি, তো এই জন্য আমি কিয়ামতের 15টা আলামতের আলোচনা শোনাবো। শুনবো তো ইনশাআল্লাহ, একটু ধৈর্যের সাথে শুনি, প্রতিদিন তো আসা যাবে না। সম্মানিত উপস্থিতি, তে বলতেছিলাম আজকে শান্তি চাচ্ছি আমার আপনার অপরাধের কারণে। এই জন্য আবারও ওই সুদিন ফিরে আসবে, মানুষ যদি তওবা করে, গুনাহকে যদি বর্জন করে। মুফতি ফজলুর রহমতুল্লাহ লিখতেছেন, দূরে সুতরা হাত যে আলম আইফাতা, সার বসর পুর গোশতা আজ রঞ্জনা, তওবা ও তরকে মাসি কুন্দেলা, তা বাগার দাদ হালে দুনিয়া বা সফা, তা বাগার দাদ হালে দুনিয়া বা সফা। আজকে তামাম পৃথিবী থেকে শান্তি নিরাপত্তা উঠে গেছে, এমনকি আমার আপনার হেড থেকে, আমার আপনার মাথা থেকে শান্তি নিরাপত্তা উঠে যাচ্ছে। কারণ কি? আজকে মানুষ অপরাধের মধ্যে লিপ্ত, আজকে অধিকাংশ মানুষ সুদের মধ্যে লিপ্ত, অধিকাংশ মানুষ হারামের মধ্যে লিপ্ত, অধিকাংশ মানুষ জমির আইল ঠেলার মধ্যে লিপ্ত। আগে আইল দিয়ে আমি নিজে সাইকেল চালিয়েছি, আবার সাইকেল ঘোরানো গেছে, আর এখন জমির আইল কাটতে কাটতে হাঁটা যায় না, সাইকেল নিয়ে যাওয়া তো দূরের কথা, পা হেঁটে যাওয়া যায় না। এদিক ওদিক যদি তাকানোর সাথে সাথে জমি পড়ে যায়। অথচ আল্লাহ রাসূল বলছে, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যারা জমির আইল ঠেলে, জমির সীমানা পিলার তুলে ফেলে, সরিয়ে দেয়, তাদের উপরে আল্লাহ রাসূলের অভিশাপ, অভিশাপ। আজকে আলোচনা নাই, বিবেচনা নাই, মানুষ বুঝতেছে না। সম্মানিত উপস্থিতি, কথার নাম লতা, এগুলো আসতেই থাকবে। এখন সে মূল আলোচনা। 1 নাম্বার কিয়ামতের আলামত, ইদা দুখিলাল ফাইউ দুআলান, আল্লাহ রাসূল বলতেছে আখিরি জামানা গরিবতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করবে আখিরি জামানা মানুষরা, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করবে। আজকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ হচ্ছে কিনা বলে? দেশ দেশান্তর পাঠাচ্ছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা আজকে পাচার করতেছে রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আপনারও সম্পদ আছে,
আমি হুজুর আমারও সম্পদ আছে। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত একটা আলামত। 2 নাম্বার যেটা ব্যাখ্যা করার দরকার সেটা ব্যাখ্যা করো, শব্দ ব্যাখ্যা করা যাবে না। ওয়াল আমানাতু মাগনামান, 2 নাম্বার আমানতের মালকে গনিমতের মাল মনে করবে, কারণ গনিমতের মালের মধ্যে সকলের হক রয়েছে। গনিমতের মাল মানে কাফের বেদীদের সাথে মুসলমানদের যে যুদ্ধ হয়, এই যুদ্ধ করতে করতে যখন কাফেররা মুসলমানদের ভয়ে পলায়ন করে, মালামাল যখন থুয়ে সব কিছু চলে যায়, যে মাল মুসলমানরা পায় এটা গনিমতের মাল, এটা রাষ্ট্রীয় সম্পদ, সকলের হক, গরিব ধনী সকলের এটা হক রয়েছে। কিন্তু আজকে এই রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ হচ্ছে। আবার আমি আপনার কাছে কিছু স্বর্ণ কিছু টাকা আপনার কাছে আমানত রাখতেছি, এটাও সে মনে করবে এটা আমানতের মাল নয়, এটা হলো গনিমতের মাল। সুতরাং গনিমতের মালের মধ্যে যেহেতু সকলের হক রয়েছে, সুতরাং এই আমানতের মালের মধ্যে আমার হক রয়েছে, এই মনে করে গিলে ফেলবে, এই মনে করে আত্মসাৎ করবে। আজকে সমাজে হচ্ছে কিনা বলে? নাজিরপুরে না থাকলে আমাদের নাটোরে আছে, রাখা হচ্ছে আমানতের টাকা, সব গিলে ফেলতেছে, অন্যান্য আসবাবপত্র রাখা হচ্ছে, সব কিছু খেয়ে ফেলতেছে, বিক্রি করে একবারে পয়সা বের করে ফেলতেছে। এগুলি কিয়ামতের আলামত। এক একটা কবিরা গুনাহ, আর এক একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামান, 3 নাম্বার কিয়ামতের আলামত ওয়াজ যাকাতু মাগরামান। আখিরি জামানা মানুষ যাকাত দিবে না, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত জরিমানা নয়, যাকাত এটা হলো মালের ময়লা, যাকাত এটা ফরজ। আর যখন যাকাত দিবে না তখন অনাবৃষ্টি শুরু হয়ে যাবে। যাকাত যখন দিবে না প্রবল বৃষ্টি হবে। যাকাত যখন দেওয়া হবে না পুকুরে পানি থাকবে না, নদীতে পানি থাকবে না, মাছ সুস্বাদু হবে না। তারপরে শস্যের মধ্যে, গমের মধ্যে, খাদ্যের মধ্যে, ফল ফুলাদের মধ্যে রোগ ঢুকায় দেওয়া হবে। মাছ, পুকুর থেকে মাছ হারিয়ে যাবে, চুরিও হয় নাই কিন্তু মাছ থাকবে না, নদীতে মাছ থাকবে না যখন যাকাত দেওয়া হবে না। কারণ অনেক মানুষ মনে করে যাকাতের আলোচনা করলে মনে হয় মাদ্রাসাতে যাকাত পাওয়ার জন্য আলোচনা করতেছে, না, এটার জন্য নয়। যাকাত যে ফরজ এটা সকলের জানা, এটা জরুরি। যার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত যদি দেওয়া না হয় নামাজ কবুল হবে না, যাকাত যদি দেওয়া না হয় মুসলমানিত্ব থাকবে না। এই জন্য নামাজ যেমন ফরজ, যাকাতও ফরজ, কোরআন শিক্ষা করা যেমন ফরজ, যাকাতও ফরজ, পর্দা করা যেমন ফরজ, যাকাতও ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাতও ফরজ। আজকে অধিকাংশ মানুষ যাকাত যে ফরজ, শহরের মানুষটা কিছুটা উপলব্ধি করে, তারা জেনে জেনে আমল করে, কিন্তু তারপরেও সবাই পাই টু পাই হিসাব নিকাশ করে যাকাত দেয় না। 85% জন মানুষ যাকাত দেয় না, যাকাত দেয় না। আর গ্রামের মানুষ তো সবসময় অজ্ঞতার মধ্যে লিপ্ত, মূর্খতার মধ্যে লিপ্ত, যা কিছু আমল করে রসুম হিসেবে আমল করে, ওলামায়ে কেরামের শরণাপন্ন হয় না, ওলামায়ে কেরামের কাছে আসে না, জানেও না। তারা এইভাবে তারা আমল করতে থাকে। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য যাকাত যে ফরজ, যাকাত দিলে মাল কমে না। যাকাত হলো এটা গরিবের হক, মালের ময়লা, মাল পরিচ্ছন্ন হয়, মাল স্বচ্ছ হয়, মাল পবিত্র হয়, মাল বৃদ্ধি করে দেয়, মাল বাড়িয়ে দেয়। আপনারা কোলেস্টোর দেখছেন, অনেক কোলেস্টোর আছে না, অনেক কোলেস্টোর দত্তপাড়া আছে, কোলেস্টোরে আলু রাখে, কোলেস্টোরে টমেটো রাখে, বিভিন্ন ফলমূলাদি থাকে। তো মাঝে মাঝে যখন পছন্দ ধরে তো বের করে পরিষ্কার করে। যদি যেগুলি পছন্দ ধরছে যদি পরিষ্কার না করে, ভালো টমেটো, ভালো গাজর, আলু এগুলিও পছন্দ করা শুরু করে, এই জন্য মাঝে মধ্যে পরিষ্কার করে সুন্দর করে আবার রেখে দেয়। ঠিক তেমনি ভাবে যাকাত হলো এটা মালের ময়লা, এটা যদি পরিষ্কার না করা হয়, গরিবদেরকে যদি দেওয়া না হয়, তাহলে এই মাল থাকবে না, এই মাল থাকবে না, এই মাল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেন দেখে, আয়াত তো ডজন ডজন এই যাকাতের আলোচনা। আল্লাহ কি বলেন দেখে,
খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনি বড়লোকদের কাছে যে গরিবদের হক রয়েছে, আপনি সদকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। যার কারণ হলো যাকাত যদি গ্রহণ করেন আর আপনি যদি সদকা গ্রহণ করেন, তাহলে তাদের মাল পবিত্র হবে, তাদের মাল স্বচ্ছ হবে, তাদের মাল বেড়ে যাবে, তাদের মাল বৃদ্ধি হবে। আর আপনারা যদি মাল যদি না দেন, মাল পরিষ্কার হবে না, তাদের মাল স্বচ্ছ হবে না, তাদের মাল বৃদ্ধি হবে না, তাদের মালে পছন্দ ধরবে, তাদের মালের পছন্দ ধরবে। আর মাল যদি যাকাত দেওয়া হয়, মাল বৃদ্ধি করে দেওয়া হবে, মাল কখনো কমানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমরা যদি যাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মালকে বহু গুণে বৃদ্ধি করে দেব। আমি আল্লাহ, কমবে না, মাল বৃদ্ধি হতে থাকবে, কারণ বৃদ্ধি করার মালিক হলো আল্লাহ, খাজানা তো তার কুদরতি হাতে, আমি আল্লাহ দিব, তোমরা কেউ দিতে পারবা না। এমন করে করে আল্লাহ বলছেন। আর একটা আয়াত শোনাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি যে তোমাদেরকে স্বর্ণ দিয়েছি, রূপ দিয়েছি, তোমরা যদি স্বর্ণের এবং রূপার যদি যাকাত না দাও, মালের যদি যাকাত না দাও, তাহলে নবীজিকে বলতেছেন, হে নবীজি, আপনি তাদেরকে কঠিন শাস্তির, আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিয়ে। কেমন শাস্তি দেওয়া হবে? যারা স্বর্ণের যাকাত দেয় না, যারা রূপার যাকাত দেয় না, মালের যাকাত যারা দেয় না, তাদের মালকে হাসরে ময়দানে হলো জাহান্নামের আগুনে তাতানো হবে। তাতিয়ে তাদের লোলাটে, তাদের পৃষ্ঠ দেশে, পার্শ্ব দেশে সেক দেওয়া হবে। ফেরেশতারা সেক দিবে আর বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এটাই তোমার গচ্ছিত মাল, তোমার আত্মীয় স্বজনের জন্য, তোমার বিবি বাল বাচ্চার জন্য তুমি সংরক্ষিত রেখেছিলে। সুতরাং তুমি আল্লাহর রাস্তায় তুমি যাকাত দাও নাই, খরচ করো নাই, সুতরাং আজকে এর স্বাদ গ্রহণ করো, আজকে এর লজ্জত গ্রহণ করো, মজা চাকো। ওদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরালাহু যাবিবাতান। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতরা শোনাও, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল দিয়েছেন, তাওয়াক্কার বানিয়েছেন, ধনী বানিয়েছেন, যারা মালের যাকাত দিবে না, তাদের মালকে হাসরে ময়দানে সাপ বানানো হবে, বিষধর সাপ বানানো হবে, সাপকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে, পেরিশরে ঝুলিয়ে দেওয়া হবে, আর সাপ দংশন করবে আর বলবে, আনা মালুক আনা কানজু, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার সংরক্ষিত সম্পদ। সুতরাং তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই, গরিব মিসকিন ও অসহায়দেরকে দাও নাই, আত্মীয় স্বজন যারা গরিব ছিল তাদেরকে দাও নাই, মাদ্রাসায় দাও নাই, ইতিম অসহায় ছেলেদেরকে দাও না। সুতরাং আজকে তুমি আমার দংশন তুমি সহ্য করো আর মজা চাকো। আর আরবি দিয়ে বলবে, আনা মালুক আনা কানজু, আনা মালুক আনা কানজু, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। এমন করে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ويل للأغنياء من الفقراء يوم القيامة يقولون ربنا ظلمونا حقوقنا التي فرضت لنا عليهم আল্লাহ রাসূল বলে ও আমার উম্মতরা শুনে নাও হাসরের ময়দান কায়েম হয়ে যাবে এক শ্রেণীর গরিবরা দাঁড়িয়ে গিয়ে বলবে আয় রব্বাল আলামিন মওলা আমরা গরিব ছিলাম আর আমাদের হক তুমি বড় লোকের উপরে তুমি রেখেছিলে কিন্তু তারা আমাদের হক আদায় করে নাই যাকাত দেয় নাই ফিতরা দেয় নাই আমাদেরকে দান খয়রাত করে নাই আমরা কষ্টের মধ্যে ছিলাম মওলা আমরা কষ্টের মধ্যে ছিলাম আমাদেরকে নিয়ে তারা টাল বাহানা করছে পূর্ণরূপে যাকাত দেয় নাই মাল নষ্ট করছে কিন্তু যাকাত দেয় নাই এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাবেন শপথ করবেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা উদনিয়ান্নাকুম ওয়া লা উবাইদান্নাহুম আল্লাহ রাব্বুল আলামিন শপথ করবেন আমার ইজ্জতের কসম খেয়ে বলছি আমার মহত্বের কসম খেয়ে বলছি যারা তোমাদেরকে যাকাত দেয় নাই বড় লোকদের উপরে তোমাদের হক রাখা ছিল সুতরাং আমি তোমাদেরকে আজকে আমার নৈকট্য দান করব তোমাদেরকে জান্নাত দান করব আর যারা তোমাদের সাথে তামাশা করছে যাকাত দেয় না তাদেরকে আমি জাহান্নামে আমি ঠেলে দিব নাউজুবিল্লাহ এই কথা বলার পরে আল্লাহ রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন والذين في أموالهم حق معلوم للسائل والمحروم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা এই তোমাদের যে হক রয়েছে গরিবের হক তোমাদের কাছে রয়েছে এই হকের মধ্যে যারা গরিব যারা চাবে তাদের হক রয়েছে যারা চাবে না তাদের হক রয়েছে সুতরাং অনেক সময় দেখা যায় বড় লোক ছিল কালের পরিবর্তনে গরিব হয়ে গেছে কিন্তু মানুষের কাছে হাত পাততে সাহায্য চেতে তাদের লজ্জাবোধ লাগে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা চাবে তাদেরও দিতে হবে যারা চাবে না তাদেরও দিতে হবে প্রয়োজন হলে বাড়িতে গিয়ে ওই গরিবদেরকে যাকাতের টাকা ফিতরার টাকা দিতে হবে আজকে দেয় না আরো বলে কি আপনারা পাইছেন খালি যাকাতের টাকা দেওয়া আমার নাটোরের মানুষ সবাই চেনে আলহামদুলিল্লাহ অনেক সময় বলে আপনি আবার যাকাতের টাকা নিতে আসেন আমি যাকাত খাতে আসি নাই আমি নিজেও লক্ষ লক্ষ টাকার যাকাত দিই শুনলে মাথা খারাপ হয়ে যাবে যাকাত মাদ্রাসার জন্য আসছি এটা আপনার হক ছিল আমি ইকরাম করলাম ইহসান করলাম আপনার উপরে দয়া করলাম আপনার তো দায়িত্ব ছিল আপনার মাদ্রাসা গিয়ে পৌঁছায় দিতে আপনি দেন না অপরাধ করেছে অপরাধে লিপ্ত হয়েছে তো চুপ করে থাক সম্মানিত উপস্থিতি আজকে যাকাতের আলোচনা নাই গত রমজানে বিভিন্ন মসজিদে খতিবরা চেষ্টা করলেই পারে কিন্তু আমরা তা করি না এক সপ্তাহ আলোচনা করি শেষ করে আর আমরা 5 সপ্তাহ পরে 1 ঘন্টা করে আলোচনার সময় 1 ঘন্টা করলেও কেউ কিছু বলবে না তারপরে সুন্নতের জন্য সময় দিই আলোচনা করেও এত আয়াত আর এত হাদিস শেষ করতে পারি না আজকে পাতাগুলি নিয়ে আসছি এটা পাতাগুলি নিয়ে আসছি হাদিসের পাতা সম্মানিত উপস্থিতি আজকে আলোচনা নাই বিবেচনা নাই আলোচনা করার পরে 5ম সপ্তাহ আলোচনা করার পরে যুবকরা সব মেহরাবের কাছে এসে গেছে ভিড় জমিয়ে ফেলছে যে হুজুর আমার 3.5 লাখ টাকা আছে জিন্দেগিতে যাকাতের এত ভয়াবহ আলোচনা শুনি নাই সব দংশন করবে জাহান্নামের আগুনে তাতিয়ে সেক দেওয়া হবে কেউ আলোচনা করে নাই শুনি নাই সুতরাং এখন থেকে যাকাত দিব 3.5 লাখ টাকার কয় টাকা যাকাত হবে বলেন আরেকজন বলছে 2.5 লক্ষ টাকা আছে আরেকজন বলছে জমি কত টাকা আছে 2 লাখ টাকা এই নিয়ে কত টাকা তো হারাম জায়েজ নাই এই টাকারও যাকাত দিতে হবে কারণ আপনার তো গচ্ছিত আছে টাকা তাহলে এই যে মস্তিষ্ক তৈরি হলো যুবকদের কেন আলোচনা করার কারণে আলোচনা থাকবে মস্তিষ্ক তৈরি হবে দিমাগ তৈরি হবে কলব তৈরি হবে দিল তৈরি হবে আলোচনা থাকবে না মানুষ বুঝবেও না মানুষ বুঝবে না এই জন্য আলোচনার দরকার আছে কি নাই ভাই বলেন তাহলে যাকাতের আলোচনা এত লোক থাকবে তারপরে হলো 4 নাম্বার কত আল্লামুলি গায়রিদ্দিন
মানুষ কোরআন শিখবে না, হাদিস শিখবে না, দিন ব্যতীত অন্য উদ্দেশ্যে জাগতিক শিক্ষা শিক্ষিত হবে। জাগতিক শিক্ষা শিক্ষিত হওয়া এটা শরীয়তে হারাম না জায়েজ, না জায়েজ আছে। তবে আগে নামাজের জন্য, ব্যবসার জন্য কোরআন শিখতে হবে, মাসলা মাসাইল শিক্ষা করতে হবে। আজকে মুসলমান দাবি করে দোয়ায় কুনুত পারে না, আজকে মুসলমান দাবি করে ইমানে মুফাসসল, ইমানে মুজমাল জানে না, অথচ তাফসীরের কিতাবের মধ্যে আসছে প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য চাই সে গরিব হোক আর বড়লোক হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কালা হোক ধলা হোক, মোটা হোক আর চিকন হোক, লম্বা হোক আর বেটে হোক, সকলের জন্য ইমানে মুফাসসল, ইমানে মুজমাল শিক্ষা করা ফরজে আইন। জানাজার নামাজের দোয়া জানে না, আল্লাহুম্মা গফিরলি হাইনা। পুরুষ যদি বড় হয়, মহিলা যদি বড় হয়, একই দোয়া পড়তে হয়, কিন্তু অনেকে জানে না। যদি বাচ্চা যদি মহিলা হয়, ছোট বাচ্চা, এর জন্য দোয়া আলাদা, আর পুরুষ যদি ছোট বাচ্চা যদি হয়, পুরুষ হয়, এর জন্য দোয়া আলাদা। এটা বললে মানুষ হলো চমকে যায় এবং তাকিয়ে থাকে। এই মুসলমান আজকে ফেসবুক ঘাটার সময় পায়, চার স্টলে আড্ডা মারার সময় পায়, তাস খেলার সময় পায়, লুডো খেলার সময় পায়, দাবা খেলার সময় পায়, এইগুলিও শরীয়তে জায়েজ নাই। সম্মানিত উপস্থিতি, এইগুলি সময় পায়, কিন্তু একটা দোয়া শিখবে, একটা সূরা কেরাত শিখবে, এটা শিক্ষার তারা সময় পায় না। আর ফেসবুক ঘাটার, মোবাইল ঘাটার সময় তো ঘন্টার পর ঘন্টা দেয়। এই হলো মুসলমান, শান্তি পাবে? শান্তি পাবে না। আপদ বিপদ দুঃখ কষ্ট আসছে যাহা তোদের তরে, আসছে তাহা কুটিলতা আর বেয়াদবি করার পরে। বেয়াদব রয় না কেবল আধার কালো বদ্ধ ঘরে, জ্বালায় আগুন সেজে সারা বিশ্ব জগৎ জুড়ে, জ্বালায় আগুন সেজে সারা বিশ্ব জগৎ জুড়ে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতের আলোকে উনি বলতেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কোরআন শিখবে না, হাদিস শিখবে না, মাসলা মাসাইল শিক্ষা করবে না। আজকে মুসলমান দাবি করে, আজকে ওলামায়ে কিরামদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। অনেকেই বলে ওলামায়ে কিরাম সব শেষ হয়ে গেছে, ওলামায়ে কিরামের কোনো মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার উম্মতরা শুনে নাও, ও উম্মতের ওলামায়ে কিরাম তোমরাও শুনে নাও, তোমাদের মর্যাদা কমানো হয় নাই, তোমাদের মর্যাদা কমে যায় না। আল্লাহ রাসূল দোয়া করতে গিয়ে বলে, আল্লাহুম্মা রহম খুলাফাই, আল্লাহুম্মা রহম খুলাফাই, আল্লাহুম্মা রহম খুলাফাই। কুলনা ইয়া রাসূলাল্লাহ মান খুলাফাউ আল্লাযীনা ইয়ারবুনাল আহাদিসা ওয়া ইউআল্লিমুনাহা। আল্লাহ আয় রব্বুল আলামিন, মাওলা তুমি আমার প্রতিনিধিদের উপরে রহম করো, ইহসান করো, দয়া করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবার প্রতিনিধি কারা? আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন হাদিস শিক্ষা করেছে এবং তদনুযায়ী আমল করেছে, মানুষদেরকে শিক্ষা দিয়েছে, ওয়া ইউআল্লিমুনাহা, তারাই হলো আমার প্রতিনিধি, তারাই হলো আমার প্রতিনিধি। উলামায়ে কেরাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অন্য প্রসঙ্গ অনেক হাদিস, অনেক হাদিস। একটু মায়ের খেদমতের আলোচনা করুন, তা তো মাইক বন্ধ। আমাকে অনেকজন বলছিলেন আত্মীয়স্বজনের মধ্যে যে আমরা একটু শুনবো মায়ের। সম্মানিত উপস্থিতিতে বলতেছিলাম, কিয়ামতের আলামত 4 নাম্বার, অত আল্লামুল গায়রিদ্দিন। কোরআন শিখবে না, এদিক তাকাই, কোরআন শিখবে না, হাদিস শিক্ষা করবে না, এটাও কিয়ামতের আলামত, এটাও কিয়ামতের আলামত। 5 নাম্বার কিয়ামতের আলামত, ওয়া তাআর রাজুলি মুরাতাহু। আখিরি জামানার পুরুষরা বিবির কথায় উঠবে বসবে, বিবির আনুগত্য করবে। অথচ হাদিসের মধ্যে আসছে যে হলো বিবিরা হলো স্বামীর আনুগত্য করবে। কিন্তু আখিরি জামান এমন একটা অবস্থার সৃষ্টি হবে, স্বামীরা হলো বিবির কথা উঠবে আর বসবে। বিবি যদি বলে তোমার মায়েকে ভাত দাও,
ভাত দিবে। বিবি যদি বলে তোমার মাকে ভাত দিতে পারবা না, তাহলে তারা সাহস পায় না, স্বামীরা সাহস পায় না। এমন কাপুরুষ হয়েছে, এমন কাপুরুষ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই একটা কিয়ামতের আলামত আজকে হচ্ছে কিনা বলে, বিবি সব চালাচ্ছে, পুরা পরিবারটাকে বিবি চালাচ্ছে, স্বামী চালাতে পারে না। 6 নম্বর কিয়ামতের আলামত, মাকে কষ্ট দিবে, মাকে কষ্ট দিবে, বাপকে কষ্ট দিবে। মা বাপকে তারা দূরে সরিয়ে রাখবে, দূরে সরিয়ে রাখবে। এখানে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমাদের রব আদেশ করতেছে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত বندگی করবা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বندگی করবা না। সিজদা যদি করতে হয় আল্লাহকে সিজদা করবা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারবা না। আজকে বাংলার জমিনে কোটি কোটি মানুষ বিভিন্ন ভণ্ডদের মাজারে তারা সিজদা করতেছে। আজকে নবীও আসবে না, তাবিঈন আসবে না, তাবিঈন আসবে না, আইম্মায়ে মুজতাহিদিন আসবে না। এই জিম্মাদারি উলামায়ে কিরামের উপরে। সুতরাং তারা কোরআন হাদিসের অস্ত্র নিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে প্রতিবাদ প্রতিকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত বندگی করো, আমি ছাড়া অন্য কারো ইবাদত বندگی করবা না, আর সিজদা করলেও আমাকে করো, অন্য কাউকে সিজদা করবা না। আজকে মাজারে গিয়ে তারা সিজদা করতেছে, মাজারে মান্নত করতেছে, সব শিরিক হলো শিরিক। মাজারে মুরগ নিয়ে যাওয়া, মাজারে হলো গরু নিয়ে যাওয়া, মাজারে হলো মহিষ নিয়ে যাওয়া, এটাও হলো শিরিক। সুতরাং এটা শরীয়ত পছন্দ করে না, ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনে নাও, আসমান জমিন যদি গুনাহ করো, আসমান সমান যদি গুনাহ করো, শিরক যদি না করো, আমি মাফ করে দিব। তোমরা যদি পাহাড় পর্বত সমান যদি গুনাহ করো, আমি তবু মাফ করে দিব। তোমরা সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করো, তবু মাফ করা হবে। তোমরা যদি পৃথিবীতে যত বালুকণা আছে, বালুকণা সম পরিমাণ যদি গুনাহ করো, তবু মাফ করা হবে। কিন্তু শিরক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। মৃত্যুর আগে যদি মাফ নিতে পারো তোমার খুশনসিব, আর যদি মৃত্যুর আগে যদি মাফ না নিতে পারো, শিরক অবস্থা তোমার যদি মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও তোমাকে মাফ করব না, ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফির শেষের আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও, যদি সাক্ষাৎ করতে চাও, জান্নাতের মধ্যে যদি আল্লাহকে যদি দেখতে চাও, হাসরের ময়দানে আল্লাহকে সরাসরি যদি দেখতে চাও, তাহলে তোমরা শিরক মুক্ত ইবাদত করে আসো, ইবাদত বেশি করে আসো, আল্লাহর পরিপূর্ণ হুকুম মেনে আসো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা করে আসো। আর যতটুকু ইবাদত আল্লাহর ইবাদত করবা, এই ইবাদতের মধ্যে যেন শিরকের লেশ যেন না আসে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই জন্য শিরক মুক্ত ইবাদত করব তো ইনশাআল্লাহ, বেদাত মুক্ত ইবাদত করতে হবে, শিরক মুক্ত ঈমান তৈরি করতে হবে, বেদাত মুক্ত ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা বান্দীরা, তোমরা হলো আল্লাহর ইবাদত করো, অন্য কাউকে সিজদা করো না। আর তোমার জীবন দশা, তোমার আব্বা আম্মা যদি বার্ধক্যে উপনীত যদি হয়, তোমার আব্বা আম্মার সেবা করো, সুন্দর সুন্দর কথাবার্তা বলো, নরম কথাবার্তা বলো, উপ শব্দটি বলো না এবং ধমক দিও না।
উপ শব্দটি বলো না, ধমকও দিবে না। এবং তোমার আব্বা আম্মা যদি কোনো হুকুম করে, তাহলে তোমরা ভালোবাসার সাথে, মহাব্বতের সাথে, হৃদ্যতার সাথে তোমার মস্তকে অবনত করে দিয়ে তাদের হুকুম পালন করার জন্য তুমি অগ্রসর হও। এবং তোমার আব্বা আম্মা যদি বেঁচে থাকে তবু দোয়া করতে হবে, আব্বা আম্মা যদি মৃত্যুবরণ করে তবু বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আমার আব্বা আম্মার শৈশবকালে যে ধরনের আচরণ করেছেন, আমাকে ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, মাওলা তুমি আমার আব্বা আম্মার সাথে সেই রূপ আচরণ করো, সেই ধরনের মাওলা শুভ আচরণ করো, তাদের উপরে রহম করো, তাদের উপরে ইহসান করো, তাদের উপরে দয়া করো। অনেকে জীবিত থাকালে দোয়া করে না, মরে গেলেও তাকায়ও দেখে না। সম্মানিত উপস্থিতি, মাকে কষ্ট দিচ্ছে, অথচ হাদিসের মধ্যে, এখন আয়াত যদি শোনাতে যায়, হাদিস শোনা অনেক সময় লাগবে, 3টা ঘটনা শোনাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, এই পৃথিবীতে মায়ের পেটে পড়ে শুধুমাত্র দুইটি হলো নবজাতক শিশু কথা বলেছিল মায়ের পেটে পড়ে থেকে, সাথে সাথে আর পৃথিবীতে কোনো শিশু তারা শিশু অবস্থায়, নবজাতক শিশু অবস্থায় কথা বলে নাই। 1 নাম্বার হলো জুরাইজওয়ালা, 1 নাম্বার হলো জুরাইজওয়ালা, আর 2 নাম্বার হলো ঈসা ইবনে মারইয়াম। সাহাবায়ে কেরাম শোনার সাথে সাথে বললেন, হে আল্লাহ রাসূল, ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনি, তার আলোচনা শুনেছি, সুতরাং ইনাকে চিনি, কিন্তু জুরাইজওয়ালাকে তাকে আমি চিনি না, আমরা চিনি না। আল্লাহ রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমাদের অনেক অনেক পূর্বে একজন আল্লাহর ওলি ছিল, সংসার বিরাগী, সে জঙ্গলে ইবাদত বন্দেগী করত, খানকাও তৈরি করেছিল, ইবাদত খানা তৈরি করেছিল, সে সংসার বিরাগী ছিল, ইবাদত বন্দেগী জঙ্গলে সে করত। একদিন সে নামাজে দাঁড়িয়েছে, তার আম্মা বলতেছে, হে জুরাই শুনে যাও, হে জুরাই শুনে যাও। কিন্তু তখন তিনি চিন্তা করতেছিলেন, নামাজরত অবস্থায় আমি নামাজও আমার, মাও আমার, সুতরাং আমি নামাজ শেষ করে মায়ের উত্তর দিব, এই এমত অবস্থায় আমি উত্তর দিতে পারবো না। দ্বিতীয়বার আবার ডাক দিয়েছে, তখনও চিন্তা করতেছিলেন, মাও আমার, নামাজও আমার, সুতরাং নামাজ শেষ করে মায়ের উত্তর দিব। আবার তৃতীয়বার ডাক দিয়েছেন, একই অবস্থা। চতুর্থবার মা রাগ করে বলে ফেললেন, হে জুরাইজ, তোমাকে একবার নয়, 2 বার নয়, আমি তোমাকে 3 বার ডাক দিয়েছি, সুতরাং মৃত্যুর আগে তুমি যেন বেশ্যার মুখ না দেখায়, যেন আল্লাহ তোর মৃত্যু না ঘটান। বুখারী শরীফের মধ্যেও আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন, কিতাবের নাম আল আদাবুল মুফরাদ, আরবি কিতাব আল আদাবুল মুফরাদ, কিতাবের মধ্যে লিখতেছেন এই ঘটনাটা, সহিহ হাদিসের ঘটনা। দোয়া কবুল হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা কখনো ছেলে সন্তানকে বদদুয়া দিবে না, কারণ যদি বদদুয়া দাও সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। তখন ছেলের অবস্থা দেখে তোমরা চোখের পানি ঝরাবা, কিন্তু কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, দোয়া যদি কবুল হয়ে যায়। সুতরাং দোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি যে জঙ্গলে বসবাস করতেন, তার পাশে হলো একজন রাখাল বসবাস করত। একটা পতিতা মহিলা সবসময় যাতায়াত করত, আসতে যেতে যেতে তারপরে ওই মহিলার পেটে সন্তান এসে গেছে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, মানুষ পরস্পরে জিজ্ঞেস করলো, এই সন্তান কার? তখন ওই মহিলা বাসার তাকিদে সে বলে ফেললো, এরাই জুরাইজ রহমতুল্লাহি আলাইহির ছেলে। একজন
দুইজন এমন করে করে শুনতে শুনতে বাদশার কান পর্যন্ত চলে গেল। বাদশার কান গরম করে দেওয়া হলো। বাদশাহ রাগান্বিত হলেন যে ওই আল্লাহর ওলি জুরাইজ এই ধরনের অপরাধে লিপ্ত হতে পারে। তখন তাকে ডাকা হলো, আর ডাকার আগে লাঠিয়াল বাহিনী দিয়ে তার সমস্ত ইবাদত বন্দেগী খানা সব তছনছ করে দেওয়া হলো এবং তাকে মারধর করা হলো এবং পিছন থেকে হাত বেঁধে বাদশার দরবারে আনা হলো। আনার পরে বাদশা জিজ্ঞেস করলে, তুমি এই ধরনের অপরাধে তুমি লিপ্ত হলে আমি কখনো ধারণা করতে পারি নাই। তখন বলছে বাদশা জাহাপানা, আমি এই ধরনের অপরাধে আমি কখনো লিপ্ত হই নাই। কারণ হলো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি এই অপরাধের মধ্যে লিপ্ত হই নাই। বাদশা বলল যে তুমি খবরদার খবরদার, তুমি হলো মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যার আশ্রয় নিও না। তখন জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বললেন, ওই শিশু সন্তানকে নিয়ে আসেন, তার মাকে নিয়ে আসেন। তারপরে শিশু সন্তানকে সামনে আনা হলো। আল্লাহর দোহাই দিয়ে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বললে, হে নবজাতক শিশু, তুমি আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে জিজ্ঞেস করতেছি, তোমার আসল বাপের পরিচয়, পিতার পরিচয় তুমি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জবান খুলে গেল, শিশু বাচ্চার জবান খুলে গেল। শিশু বাচ্চা বলল, আমার আব্বার পরিচয় হলো, আমার আব্বা হলো গরুর রাখাল জুরাইজ রহমতুল্লাহি আলাইনা। বাদশা অনুতপ্ত হলো। বাদশা জুরাইজ রহমতুল্লাহি আলার কাছে মাপ চাইলেন এবং বললেন, আমি যে তোমার ইবাদত বন্দেগী খানা ধ্বংস করে দিয়েছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি স্বর্ণ দ্বারা সব আমি হলো নির্মাণ করে দেব। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বললেন, না, করতে হবে না, এটা জায়েজ নাই। কয় উপাদান করবো, কও তাও জায়েজ নাই। আমি আগের মতো করে দেব, কয় এবার আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। বাদশা জিজ্ঞেস করলেন, তুমি যখন রাস্তা দিয়ে আসতেছিলে 4-5 জন মহিলা তোমাকে দেখে হাসতেছিল, আর তুমিও তাদের ওই মহিলাদেরকে দেখে তুমিও হাসতেছিলে, এর কারণটা বলো। তখন বললেন, আমি নামাজরত অবস্থা ছিলাম, আমার মা একবার নয়, 2 বার নয়, 3 বার ডেকেছিলেন। চতুর্থবার রাগান্বিত হয়ে বললে, হে জুরাইজ, তোমাকে ডেকেছিলাম, তুমি আমার ডাকে সাড়া দাও না, সুতরাং মৃত্যুর আগে বেশ্যার মুখ না দেখায় যেন আল্লাহ তোর মৃত্যু না ঘটার। দোয়া কবুল হয়ে গেছে। সুতরাং রাস্তা দিয়ে যে মহিলা আসতেছিল, যে সমস্ত মহিলারা আসতেছিল, সমস্ত মহিলা হলো পতিতা, তারা পতিতা। সুতরাং তারা আমাকে দেখে হেসেছে আর আমিও তাদের দেখে হেসেছিলাম। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, সম্মানিত উপস্থিতি, যে মাকে কষ্ট দেওয়া যাবে না, মায়ের হুকুমের বিরুদ্ধে চলা যাবে না। আর একটা ঘটনা শোনায়, ওয়াজ করুন, এটাও হাদিসে সহিহ হাদিসের ঘটনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা ওয়াজ করুন রহমতুল্লাহি আলাইহি মানে জন্মগ্রহণ করলেন, শিক্ষা দীক্ষা করলেন, মায়ের খেদমতের কারণে আল্লাহ রাসূলের সাথে ওয়াইস কুরুনি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখলেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি মর্তবা হাসিল করতে চাই, কিন্তু আমার মায়ের কারণে আমি পারি না। আমার মা অসুস্থ, বৃদ্ধা মা, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আত্মীয় স্বজন নাই, কার কাছে রাখবো, কাকে বলবো? হে আল্লাহ রাসূল, আমি আমার মন চায় আপনার সাথে সাক্ষাৎ করতে, সুতরাং কি করবো একটু মেহেরবানি করে আপনি বলে দিন। আল্লাহ রাসূল উত্তর লিখলেন, না, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি মায়ের সেবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্তবা, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। রাসূলের কথা শুনে আর গেলেন না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ রাসূল বললেন, হে ওমর শুনে নাও, ইয়ামানে আল্লাহর একজন পাগল আছে, আল্লাহর একজন খাস বান্দা আছে, মুস্তাজাবুদ দাওয়া, নবীদের মতো দোয়া কবুল হয়ে যায়, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। সুতরাং তোমার জামানা যদি তাকে যদি পাও, তাহলে আমার রেফারেন্স দিয়ে তুমি ওয়াইস করুনির কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা খুশি, আল্লাহ রাসূলের কথাটা স্মরণ রাখলেন। উনার জামানা যখনই ইয়ামান থেকে কোনো কাফেলা হজ করার জন্য আসে, তখনই খোঁজ নেয় যে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি আসছেন কিনা। সবাই বলে আসে না। এমন করে করে কয়েক বছর পর উনি পেয়ে গেলেন, মহা খুশি হলেন, সালাম কালাম হলো, সাক্ষাৎ হলো, মুআলাকা হলো, মুআনাকা হলো, মুলাকাত হলো। তখন ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহিকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি আমার জন্য দোয়া করেন, কারণ রাসূল পবিত্র জবান দিয়ে বলেছেন, হে উমর, আল্লাহর একজন পাগল হজ করার জন্য ইয়ামান থেকে আসবে, তার কাছ থেকে যদি তুমি দোয়া নিতে পারো, তোমার দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে, আল্লাহ কবুল করে নেবেন, কারণ সে হলো মুস্তাজাবুদ দাওয়া। নবীরা দোয়া করলে যেমন সাথে সাথে কবুল হয়ে যায়, সুতরাং ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন খাস বান্দা, সে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা আল্লাহ রাসূলের সাহাবী, 10 জন জান্নাতের সাহাবী, তুমি হলো দ্বিতীয় নম্বরের সাহাবী, তোমাদের জন্য কি দোয়া করব? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আল্লাহ রাসূল বারবার বলেছিলেন, পবিত্র জবান দিয়ে বলেছিলেন, সুতরাং আপনার থেকে দোয়া নেওয়ার জন্য, সুতরাং আপনি দোয়া করেন। এই কথা শোনার সাথে সাথে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কাঁদা শুরু করে দিলেন যে আল্লাহ রাসূল আমাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। দোয়া করলেন ওমরের জন্য, দোয়া কবুল হয়ে গেল। এই জন্য যুবকদের বলি, আপনাদেরকে বলি যে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা এই জন্য বললাম যে যারা মায়ের খেদমত করবে, মাকে ভালোবাসবে, মায়ের খেদমত করবে, মায়ের দোয়া নিবে, তারা ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলি হতে পারবে। কারণ এই দরজা তো বন্ধ না, সাহাবায়ে কিরামের দরজা বন্ধ, তাবিঈনদের দরজা বন্ধ, তাবিঈনদের দরজা বন্ধ, কিন্তু আল্লাহর ওলিদের দরজা এখনো বন্ধ হয় নাই, হবেও না কিয়ামত পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আর একটা ঘটনা বলে আর সব শেষ করতে পারবো না, তবে পয়েন্ট করে খালি বলে দেব, কোনো ব্যাখ্যা হবে না। প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ইয়ামানের আর একজন আল্লাহর পাগল ছিলেন, সুদূর ইয়ামান থেকে মাকে নিয়ে হজ করার জন্য আসলেন। তোয়াব করতেছিলেন, যারা হজে গিয়েছিলেন তারা দেখেছেন মেয়েকে, ছেলেকে, বৃদ্ধ বাপকে, বৃদ্ধা মাকে পিঠে নিয়ে তারপরে তোয়াব করে। সুতরাং ওই আল্লাহর বান্দা সে ইয়ামান থেকে হজ করার জন্য মাকে নিয়ে আসে, তোয়াব করতেছিলেন। এমন অবস্থা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, হে ইবনে উমর, আমি 1 বছর নয়, 2 বছর নয়, আমি যুগ যুগ ধরে আমি মায়ের খেদমত করতেছি। আমি আমার মায়ের আমি খেদমত করতে আমি পেরেছি কিনা, আমি আমার হক আদায় করতে পেরেছি কিনা, তুমি বড় সাহাবী, মেহেরবানি করে তুমি বলো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর বান্দা, শুনে নাও, তোমার যদি হায়াত যদি কিয়ামত দিবস পর্যন্ত যদি হয়, আর তুমি যদি মায়ের যদি সেবা যদি করো, তাহলে তুমি তোমার মায়ের তুমি হক আদায় করতে পারবা না। এমনকি তোমার মায়ের 1 ফোঁটা দুধেরও দাম তুমি দিতে পারো না। এমনকি তোমার মা যখন প্রসব করেছে তখন বলেছে আহ আহ শব্দ যে বলেছে, শব্দরও তুমি হক আদায় তুমি করতে পারো না। সুতরাং এমনকি তোমার পায়ের চামড়া দিয়ে যদি মায়ের যদি জুতা বানিয়ে দাও, আর তোমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের চামড়া যদি ছিলে যদি তোমার মায়েকে পরিয়ে দাও, আর যদি বিভিন্ন কিছু বানিয়ে দাও, তবু তুমি মায়ের হক আদায় করতে তুমি পারো না।
উনি কবিতা তো পড়তেছিলেন আর কবিতা বলতেছিলেন, ইন্নী লাহা বাঈরুহাল মুদাল্লাল, ইন্নী লাহা বাঈরুহাল মুদাল্লাল। কবিতার অর্থ হলো, আমি তো আমার মায়ের নিকট নিজেকে মনে করি উটের মতো, আমি তার পায়ে আঘাত প্রাপ্ত হলেও তা সহ্য করি, মনে করি না কোনো ক্ষত। আমি তার পায়ে আঘাত প্রাপ্ত হলেও তা সহ্য করি, মনে করি না কোনো ক্ষত। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার পরে আজি, অন্তরে মা থাকুক মম ঝরুক সিংহ রাজি। রোগ বিছানায় শুয়ে শুয়ে যন্ত্রণাতে মরে, সান্ত্বনা পাই মায়ের মধুর নামটি হৃদয়েশ্বরী, সান্ত্বনা পাই মায়ের মধুর নামটি হৃদয়েশ্বরী। আল্লাহু আকবার। এই হলো আগে আল্লাহর ওলিদের অবস্থা ছিল। মাকে কি পরিমাণ তারা ভালোবাসতে, আর আমরা মাকে ভাত দিই না, মাকে কাপড় দিই না, 10 টাকা 20 টাকার ওষুধ লাগে সেটাও দিতে রাজি না। কেন? আখিরি জামার পুরুষরা তারা কাপুরুষে পরিণত হবে, বিবির কথা উঠবে আর বসবে, বিবির আনুগত্য করবে, পুরুষের আনুগত্য করবে না, পুরুষরাই মহিলাদের আনুগত্য করবে। সম্মানিত উপস্থিতি, এমন করে করে যদি আলোচনা করি, ব্যাখ্যা করি, কাজ শেষ হয়ে যাবে। এখন পয়েন্টগুলি বলে শেষ করে দিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে 7 নাম্বার গেল, ওয়াদনা সদিকহু, আখিরি জামানার ছেলেরা, মানুষরা বন্ধুকে আপন মনে করে নিবে, বাপ মাকে ভুলে যাবে, বাপ মাকে ভুলে যাবে। আসলে সবাই কি বন্ধু বলেন? সবাই বন্ধু? সবাই বন্ধু না। আল্লাহ কোরআনে কি বলে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দীরা শুনে নাও, এই পৃথিবীতে সবাই তোমাদের বন্ধু নয়, তোমাদের সকলে বন্ধু নয়। প্রকৃত বন্ধু আল্লাহ ও তার রাসূল। আর যারা ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে, যাকাত প্রদান করেছে এবং যারা বিনয় নম্র হয়েছে, এরাও তোমাদের প্রকৃত বন্ধু। এছাড়া সকলকে বন্ধু মনে করা যাবে না। আল্লামা শেখ সাদির নাম শুনছেন না? আল্লামা শেখ কবিতার মধ্যে একটা বলে, ওয়াদারদার রফিক নামাশাদ শফিক বাফার সঙ্গে বগরে জাদা জয় রফিক। ওয়াদারদার রফিক নামাশাদ শফিক বাফার সঙ্গে বগরে জাদা জয় রফিক। সুসময় বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। বন্ধু বেশি, শত্রু ওরা মুখোশ বাঁধা মুখে, সুযোগ পেলে মারবে ছুরি তোরই মোরা বুকে। নিজের স্বার্থ ছাড়া ওরা চায় না কিছু আর, ভণ্ডামিতে শিয়ানা ওরা ওদের পিছু ছাড়। বিপদ কালে আল্লাহ ছাড়া সহায় কেহ নাই, ভয় কি তোদের তারই পথে চলিস যদি ভাই। আল্লাহু আকবার। শেখ সাদী রহমতুল্লাহর কবিতাকে, ফার্সি কবিতাকে একজন বাংলা কবি বাংলাতে রচনা করেছে। তে বলতেছিলাম যে 8 নাম্বার হলো ওয়াকস আবাহ, যেটা মায়ের সাথে এটা লাগায় দেওয়া হয়েছে। পিতাকে দূরে সরিয়ে রাখবে, যেখানে চাকরি করে ওখানে রাখতে পারে, কিন্তু বইয়ের কথা শুনে রাখবে না। কেন? তোমার আব্বা আম্মাকে ওই ঝুপড়িতে, জীর্ণ শীর্ণ ঘরে, ওই তোমার গ্রামগঞ্জে রেখে আসো, শহরে আনা যাবে না। কারণ তারা শহরের হাব ভাব তারা বুঝে না, পেশাব পায়খানা তারা ঠিক মতো শহরের টয়লেটে করতে পারবে না। এই মনে করে বিবির কথা শুনবে, আনবে না, শহরে আনবে না।
9 নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আলামত 9 নাম্বার, ব্যাখ্যা করব না, খালি বলে যাচ্ছি। 9 নাম্বার আলামত হলো যে আখিরি জামানা মানুষরা মসজিদে শোরগোল করবে, বাজারে পরিণত করবে, এটা কিয়ামতের আলামত, বাজারে শোরগোল করবে। তারপরে হলো 10 নম্বর ওয়াসাদাল কবিলাতি ফাসিকুহুম, আল্লাহ রাসূল বলে গ্রামে তারপরে গোত্রে নেতা হবে ফাসিক ফুজ্জাররা, নাফরমানরা, আল্লাহর অবাধ্য বান্দা যারা আল্লাহর হুকুম মানে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলে না, এরাই হলো নেতৃত্ব দিবে ফাসিক ফুজ্জার, এরা হলো নেতা সাজবে, নেতা হবে। হচ্ছে কিনা আজকে সমাজে বলে?